আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা 7 জুন এইচএসসি 26 পরীক্ষা। আজকে থেকে যদি হিসাব করি সামনে সময় মাত্র 60 দিন। এই 60 দিনে হয় আমি পাস করার প্রিপারেশন নিব, অথবা ভালো একটা জিপিএ পাওয়ার প্রিপারেশন নিব, অথবা এ প্লাস পাওয়ার প্রিপারেশন নিব। অর্থাৎ আমি কি করব সেটা 60 দিনের প্রস্তুতি আমাকে বলে দিবে যে সামনের এই পরীক্ষায় আমি কেমন রেজাল্ট করতে চলেছি। 7 জুন পরীক্ষা হবে এমন নিউজটা শোনার পর থেকে শিক্ষামন্ত্রীকে গালে দেই, আন্দোলন করি, যা ইচ্ছা তাই করি, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আবার এইটাও চিন্তা করতে হবে পরীক্ষার কিন্তু সময় মাত্র 60 দিন। এই 60 দিনে যদি আমি প্রিপারেশন না নিতে পারি আর 60 দিন পরেই যদি এইচএসসি 26 পরীক্ষা হয়, সেক্ষেত্রে হয়তো বা অনেকে ঠিকই এ প্লাস পেয়ে যাবে, আমার নামটা ওই ফেলের লিস্টে পড়ে যাবে। এই জন্য যা ইচ্ছা তাই করি, পাশাপাশি সিরিয়াস থাকি যে 60 দিনে আমাকে একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসতে হবে। মাত্র 310 টাকা যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমাদের কোর্সে 310 টাকার কোর্সে একটা শিক্ষার্থী যুক্ত হওয়ার আগে বলে, ভাইয়া সামনে তো সময় মাত্র 2 মাস, এই 2 মাসে কি আমি পারবো? আমি বলি কেন পারবে না? 2 মাসে জিরো থেকে হিরো হওয়া সম্ভব না। অর্থাৎ তুমি কোনো রকমের টেনে টুনে পাস করার মতো প্রিপারেশন নিতে চেয়েছিলে, সেই জায়গা থেকে তুমি একবারে লাভ দিয়ে এ প্লাস পেয়ে যাবে এমনটা সম্ভব না। কিন্তু 2 মাসে তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে। যে কোনো রকম পাস করার মতো প্রিপারেশন নিচ্ছিল, সে এখন একটা ভালো জিপিএ পাওয়ার প্রিপারেশন নিতে পারবে এই 2 মাসে। যে ভালো একটা জিপিএ পাওয়ার মতো প্রিপারেশন নিচ্ছিল, সেই 2 মাসে কঠোর পরিশ্রমে এ প্লাস প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ তুমি নিজের অবস্থানটুকু এই 2 মাসের কঠোর পরিশ্রমে ইনশাল্লাহ পরিবর্তন করতে পারবে। 2 মাস সময়ে তোমাকে কয়েকটা জিনিসের উপর ফোকাস রাখতে হবে, মানে আজকেই মাথার ভিতরে ঢুকিয়ে নাও, আজকের পরে এই কয়েকটা জিনিসে যদি ফোকাস রাখতে পারো, এই 2 মাসে ইনশাল্লাহ এ প্লাস নেওয়া একদমই সহজ। প্রথম 1 নম্বরে হচ্ছে ফেসবুক, 2 নম্বরে রুটিন প্লাস নোট, 3 নম্বরে ফুল থেকে শর্ট সিলেবাস, 4 নম্বরে সবকিছু রেডি হওয়ার পর তোমাকে আজকে থেকে, অর্থাৎ কোনো ধরনের সময় নষ্ট না করে আজকে থেকে শুরু করে দিতে হবে, এবং 5 নম্বরে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এই 5টা পয়েন্ট যদি সামনের এই 60 দিন অ্যাপ্লাই করতে পারো, আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি 60 দিন পর সিলেবাসটা তোমার হাতের মুঠোয় থাকবে এবং এইচএসসি 26 পরীক্ষা ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করবে। তোমাদের অবস্থান কি ছিল জানো? মানে এই 7 জুন পরীক্ষা শুরু হবে, এই অ্যানাউন্সমেন্ট আসার আগে তোমাদের অবস্থান ছিল যে এরকম, মানে সমতল অবস্থান, মানে এইভাবে পড়াশোনা করছিলে যে এইভাবে পড়াশোনা করি। যখনই শুনেছো যে 7 তারিখে পরীক্ষা, তুমি এক ক্লাবে এখান থেকে এখানে ওঠার চেষ্টা করছো, উঠতে গিয়ে হতাশায় পড়ে যাচ্ছ, পরে উঠতে তো পারছো না, আবার এইখান থেকে আরো নিচে নেমে যাচ্ছ। কিন্তু এইটা করা যাবে না। মানে এই 60 দিন, সামনের এই কয়দিনে হতাশ হওয়া যাবে না যে আমি হতাশ হয়ে গেছি, আমার দ্বারা সম্ভব না, পারবো না, এমনটা না। তুমি এখান থেকে এক লাফ দিয়ে এখানে না উঠতে চেয়ে তুমি যদি আস্তে আস্তে এই জায়গা থেকে এভাবে আস্তে আস্তে উঠতে পারো, সেক্ষেত্রে ইনশাল্লাহ 60 দিন পর সিলেবাসটা তোমার হাতের মুঠোয় থাকবে। কিভাবে সেটা হাতের মুঠোয় রাখবে, 60 দিন কিভাবে পড়বে, তার এভরিথিং আজকের ভিডিওতে বলে দিব। আমার মনে হয় না যে আজকের এই ভিডিওটা দেখার পর 60 দিনে আর কোনো ধরনের কোনো গাইডলাইনমূলক ভিডিও তোমাকে ইনশাল্লাহ দেখতে হবে। তোমার প্রথম যে কাজটা হবে, তোমার কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপসটাকে একেবারে ডিলিট করে দাও, বা ফেসবুক অ্যাকাউন্টটাই একেবারে রিমুভ করে ফেলো। 60 দিন এই ফেসবুকে তুমি কখনো ঢুকবেও না, ফেসবুকের সাথে মানে কারোর সাথে ফেসবুকের মাধ্যমে তোমার কোনো কমিউনিকেশন হবেই না। কারণ কি, আমাদের সাধারণত এডুকেশন সেক্টরে যে গুজবগুলো ছড়ায় তার 90% ছড়াই হচ্ছে ফেসবুকের মাধ্যমে। মানে আমি ফেসবুকের মাধ্যমে এইচএসসি 26 ব্যাচের 5 থেকে 6টা গ্রুপে অ্যাড আছি, সেই গ্রুপগুলোতে একের পর এক গুজব ছড়ানো হচ্ছে। শিক্ষার্থীরা এই দেখো শিক্ষামন্ত্রী এটা বললো, এই যে এটা করলো ওইটা করলো। ইউটিউবে আবার অত গুজব দেখা যায় না, কিন্তু ফেসবুকে অহরহ গুজব ছড়াচ্ছে। ওই ফেসবুকের গুজবগুলো দেখতে দেখতে আমার দিন কেটে যায়, একের পর এক স্ক্রল করছি, সময় চলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, দেখা গেল এইভাবে যেতে যেতে একটা দিন শেষ, মাসের পর মাস কাটিয়ে ফেলেছি। এখন 2 মাস আগে এসে আমি সিরিয়াস হচ্ছি যে আমার এখন কিছু করা লাগবে, অথচ আমি এতদিন যাবত সময় নষ্ট করেছি। এখন সামনের এই 2টা মাসও যদি নষ্ট করো, সেক্ষেত্রে তো কখনো তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তোমার আজকে এই ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্রই তোমার মেইন কাজ হবে, মনের যতই অনিচ্ছা থাক, মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি এই ফেসবুক অ্যাপসটাকে টোটালি
2 মাসের জন্য স্টপ করে দিব, এটার 2 মাস আপাতত প্রয়োজন নেই। প্রশ্ন করতে পারো ভাইয়া আপনার যে সাজেশনগুলো আছে, গাইডলাইনমূলক ভিডিওগুলো আছে, বা অন্য কারো আমি ভিডিও দেখে ক্লাস করি, সেগুলো করবো কিভাবে? ইউটিউবের মাধ্যমে করো। ইউটিউবে শুধুমাত্র স্পেসিফিক ভাবে যেটা তোমার প্রয়োজন ওইটা লিখে সার্চ দিবে, ওইটা সংগ্রহ করবে, ওখান থেকে তুমি স্টাডি করবে। কিন্তু ফেসবুকে কিছু সার্চ দেওয়া লাগে না, ফেসবুকে ঢোকার সাথে সাথে প্রথম দিক থেকেই গুজব শুরু হয়। সেক্ষেত্রে ইউটিউব দিয়ে যা করার সেগুলো করো। যে গাইডলাইনমূলক একটা ভিডিও দেখা দরকার, ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখে নাও, ঠিক আছে? 2 নম্বরে তোমার যেটা প্রয়োজন হবে রুটিন এবং নোট। নোট তুমি নিজে তৈরি করবে, নোট আরেকজন তৈরি করে দিবে না। এবং আমি পড়াশোনার নোটের কথা বলছি না, আমি তোমাকে গুছিয়ে আনা নোটের কথা বলছি। একটা রুটিন প্রয়োজন হবে, যে রুটিনটা সামনের এই 2 মাস কন্টিনিউয়াসলি তোমাকে মেনে চলতে হবে। প্লাস তোমার একটা নোটের প্রয়োজন হবে, যেই নোট তুমি নিজে রেডি করবে, যে সামনের এই 2 মাসে আমি কি কি পড়বো, কতটুক পড়তে পেরেছি, কতটুক পড়ি নাই, কতটুক অর্ধেক পড়েছি এবং অর্ধেক বাকি আছে। এই টোটালি মানে এই ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্রই একটা পেজে তোমার নোট থাকবে, ঠিক আছে? একটা পেজে তোমার নোট থাকবে। নোটের 3টা অংশ থাকবে। প্রথম অংশে কোন সাবজেক্টগুলো অলরেডি কমপ্লিট করে ফেলেছি, 2 নম্বর অংশে কোন সাবজেক্টগুলো অল্প কমপ্লিট করেছি আর অল্প বাদ আছে, 3 নম্বর অংশে কোন সাবজেক্টগুলো এখন পর্যন্ত মানে সেভাবে কমপ্লিটই করতে পারেনি। এভাবে 3টা পার্টে তোমার অল সাবজেক্ট, তোমার পুরো সিলেবাসটাকে তুমি ভাগ করে ফেলবে। পরবর্তী দেখবে যে তোমার টোটাল বইগুলো, টোটাল সাবজেক্টগুলো একটা গোছানো পরিবেশে চলে আসছে। এক একটা সাবজেক্টের পিছনে কতক্ষণ সময় দিতে হবে পরবর্তীতে তুমি এমনিতেই বুঝতে পারবে। তার পরবর্তীতে ফুল থেকে শর্ট সিলেবাস। আমাদের এইচএসসি 26 পরীক্ষা কোন সিলেবাসে হবে? ফুল সিলেবাস। যেই সিলেবাস আমি 2 বছরেও কমপ্লিট করতে পারলাম না, সেই সিলেবাস কি কখনো আমি 2 মাসে শেষ করতে পারবো? কেউ যদি বলে যে 2 মাসে শেষ করতে পারবে, তাহলে এটা হাস্য রহস্যের একটা বার্তা ছাড়া আসলে কিছুই না। কারণ কি, যেই সিলেবাস 2 বছরেও কমপ্লিট করা যায় না, সেই সিলেবাস কখনো 2 মাসে শেষ করা যায় না। তাহলে তোমাকে কি করতে হবে? ফুল সিলেবাসটাকে শর্ট সিলেবাসে কনভার্ট করতে হবে। এখন আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া ফুল সিলেবাসকে শর্ট সিলেবাসে কিভাবে কনভার্ট করব? বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন যদি অ্যানালাইসিস করতে পারো, ফুল সিলেবাসকে শর্ট সিলেবাসে কনভার্ট করা একদমই ইজি। বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবে কোন চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রশ্ন হয়, কোন চ্যাপ্টারগুলো থেকে প্রতি বছরই মানে প্রায় শিক্ষা বোর্ড প্রশ্ন করে থাকে, সেই চ্যাপ্টারগুলোকে আলাদা করবে। কোন চ্যাপ্টারগুলো স্কিপ করে করে এই বছরে আসছে, পরের বছর আসে নাই, তার পরের বছর আসছে, আলাদা করবে। কোন চ্যাপ্টারগুলো থেকে এক বছরেও প্রশ্ন হয় না, ওইগুলোকে সাইড করবে। এইভাবে তুমি তোমার পুরো সিলেবাসটাকে, মনে করো বাংলা প্রথম পত্রে 12টা চ্যাপ্টার আছে, এই 12টা চ্যাপ্টারকে যখনই তুমি শর্ট করবে বা বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করবে, তখন 12টা থেকে হয়ে যাবে 8টা, বা 12টা থেকে তখন হয়ে যাবে 6টা। এইভাবে তোমার সিলেবাসটা শর্ট হয়ে যাবে। শুধুমাত্র এই সাবজেক্ট না, অল সাবজেক্টের ক্ষেত্রে তুমি কোনোদিনও 2 মাসে ফুল সিলেবাস কমপ্লিট করতে পারবে না। তোমাকে 2 মাসে কি করতে হবে? শর্ট সিলেবাস ফলো করতে হবে, এবং এই শর্ট সিলেবাসটা তোমাকে রেডি করে নিতে হবে। ইতিমধ্যে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে, আমাদের বিশেষ করে এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীকে সেই শর্ট সিলেবাসটা আমি রেডি করে দিয়েছি, যাতে অল্প সময় সে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারে। পরবর্তীতে কোনো ধরনের বিলম্ব না করেই এই শর্ট সিলেবাস রেডি হওয়া মাত্রই বা শর্ট সিলেবাস তোমার কাছে থাকা মাত্রই তোমাকে শুরু করে দিতে হবে। কোনো এদিক ওদিক তাকানোর কোনো অপশন নাই যে না আজকে না কালকে থেকে শুরু করবো, আজকে তো সোহেল ভাইয়ের ভিডিওটা দেখলাম, কালকে সকালবেলা থেকে ফজর থেকে নামাজ পড়ে শুরু করে দিব, এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না। ভিডিওটা দেখেছো, যদি 10টা একে ভিডিওটা দেখো, 10টা একের পরে হয়তো বা আধা ঘন্টা সময় যাবে, এই 10টা 30 থেকে তোমার স্টার্ট হয়ে যাবে। কোনো ধরনের কোনো গ্যাপ দেওয়া যাবে না। এখন তোমার হাতে একটা সেকেন্ডও নষ্ট করার মতো টাইম নেই। একবারে কিঞ্চিত পরিমাণে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা না করে আজকে থেকে এই ভিডিওটা দেখার আধা ঘন্টা পর থেকে এই অনুযায়ী তোমাকে স্টার্ট করে দিতে হবে। পরবর্তীতে হার্ড ওয়ার্ক করতে হবে। সামনের এই 60 দিনের প্রিপারেশনই বলে দিবে যে তুমি এইচএসসি 26 পরীক্ষায় কেমন রেজাল্ট করতে চলেছো। এই 60 দিন যদি কোনো শিক্ষার্থী হার্ড ওয়ার্ক না করতে পারে, সেক্ষেত্রে সে কখনো ভালো রেজাল্ট করতে পারবে না। এই হার্ড ওয়ার্ক, সামনের এই কয়দিনের কঠোর পরিশ্রমই তোমাকে বলে দিবে যে তুমি এখন যে পর্যায়ে আছো, এই পর্যায় থেকে তুমি কি A+ প্রিপারেশন নিতে পারবে, তুমি কি পরীক্ষায় A+টা কনফার্ম করতে পারবে। অর্থাৎ সামনের এই 60 দিনে সিলেবাস কমপ্লিট করতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এইবার আসি, সামনের এই 60 দিনে সবকিছুই বুঝলাম, কিন্তু সামনের এই 60 দিনে পড়বোটা কি সেটা বোঝার দরকার আছে না? আমরা ইতিমধ্যে আমাদের যে 310 টাকার কোর্সে শিক্ষার্থীরা যুক্ত হয়েছে, প্রায় 6000+ মেম্বার অলরেডি যুক্ত হয়ে গেছে। শিক্ষার্থীরা প্রতিনিয়ত যুক্ত হয়ে যাচ্ছে এবং বোর্ড পরীক্ষা পর্যন্ত আমরা আশা করছি আই থিঙ্ক 15 থেকে 20,000 মেম্বার আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। এই টোটাল শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে শুধুমাত্র কয়েকটা বিষয়ের জন্য। কি কি বিষয়ের জন্য? আমরা যে শর্ট সিলেবাসের কথা বারবার করে বলি, যে শিক্ষার্থীরা
সামনের এই শর্ট টাইমে ফুল সিলেবাস তুমি কোনোদিনও কমপ্লিট করতে পারবে না। বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন আমরা অ্যানালাইসিস করেছি এবং তোমাদের জন্য শর্ট সিলেবাস রেডি করেছি, যে প্রত্যেকটা সাবজেক্টের, যেমন ধরো আমি পদার্থবিজ্ঞানের কথা বলি, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে কোন কোন চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে এবং 26 সালেও আসবে, সেই চ্যাপ্টারগুলোকে সকল চ্যাপ্টারের মাঝখান থেকে বের করে এনে আমি আলাদা করে শর্ট করে রেডি করে দিয়েছি। ওই চ্যাপ্টারগুলো সামনের কদিন তোমাকে পড়তে হবে। বাংলা প্রথমে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট ওইগুলো তোমাকে পড়তে হবে। বাংলা দ্বিতীয় পত্রে কোন কোন অংশগুলো পড়ে গেলে পরীক্ষায় প্রশ্ন কমন আসবে ওইগুলো তোমরা আলাদা করে দিয়েছি। এভাবে শুধুমাত্র বাংলা প্রথম বা বাংলা দ্বিতীয় না, অল সাবজেক্ট, সেটা প্রথম পত্র হোক বা দ্বিতীয় পত্র হোক, প্রত্যেকটারই আমরা শর্ট সিলেবাস রেডি করেছি, যাতে সামনের এই 2 মাসে তুমি অল্প সময়ে সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে পারো, যেই চ্যাপ্টারগুলো থেকে 26 সালের পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। এবং ওই চ্যাপ্টারগুলো শুধুমাত্র কমপ্লিট করবে গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য। অনেক শিক্ষার্থী আমাদেরকে মেসেজ দিয়ে বলে যে ভাইয়া সৃজনশীল দিলেন না, সৃজনশীল দিবেন না, সৃজনশীল দিলে ওইখান থেকে প্রিপারেশন নিতে পারতাম। আচ্ছা, তুমি এক একটা অধ্যায়ে সর্বোচ্চ কয়টা সৃজনশীল মুখস্থ করবে? এক একটা সাবজেক্টে কয় শত সৃজনশীল তুমি কমপ্লিট করবে? তারপর পরীক্ষার হলে সেই সৃজনশীল তোমাকে সেম টু সেম দিবে কিনা সন্দেহ। কিন্তু ওর পরিবর্তে আমরা যে শর্ট সিলেবাসটা রেডি করে দিলাম, 12টা চ্যাপ্টারকে আমি যখনই তোমাকে 6টা বানিয়ে দিলাম, তখন তুমি ওই 6টা চ্যাপ্টার যখন কমপ্লিট করবে, ওই 6টা চ্যাপ্টারের যেই জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন তোমাকে আটকাতে পারবে? কোনোভাবে আটকাতে পারবে না। ওই 6টা চ্যাপ্টারের যে জায়গা থেকে এমসিকিউ আসুক না কেন তোমাকে আটকাতে পারবে? কোনো জায়গায় আটকাতে পারবে না। আমাদের এই শর্ট সিলেবাসের অল্প কিছু যে চ্যাপ্টারগুলো আমরা দিয়েছি ফুল সিলেবাস থেকে, যে এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে, ওই চ্যাপ্টারগুলো শুধুমাত্র পড়বে গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য। এবার প্রশ্ন হতে পারে ক খ, যারা আমাদের গ্রুপে যুক্ত আছে ওদের বলা লাগবে না, ওরা অলরেডি জানে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা করে, আমরা আলাদা আলাদা অধ্যায়ের জন্য, আলাদা আলাদা সাবজেক্টের জন্য আমরা ক এবং খ নাম্বার প্রশ্ন এবং উত্তর রেডি করেছি। গ ঘের জন্য তো শর্ট সিলেবাস ফলো করবে, ওই চ্যাপ্টারগুলো পড়লে এখান থেকে গ ঘ প্রশ্নের অ্যান্সার করতে পারবে। আর ক ঘের জন্য আমরা আলাদা আলাদা করে প্রশ্ন এবং উত্তর রেডি করেছি, যেগুলো পড়লে ওইখান থেকেই ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্ন কমন আসবে। তাহলে এই সৃজনশীল নিয়ে সামনের এই 60 দিনের পর তোমাকে কোনো টেনশন করতে হবে? এই 60 দিন যদি এইভাবে তুমি কমপ্লিট করতে পারো, সৃজনশীল প্রত্যেকটা সাবজেক্টে তুমি কমন পাবে, অর্থাৎ তোমাকে এই সৃজনশীল নিয়ে টেনশন করতে হবে না। এবার আসি লিখিত অংশ, গ্রামার অংশ। এইচএসসি পর্যায়ে সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট হয় হচ্ছে ইংরেজিতে। রিসেন্টলি আমরা কি করছি জানো? আমরা ইংরেজি মানে প্রত্যেকটারই, যেহেতু গ্রামার অংশে শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করে, বা আমি রিডিং পার্টের কথা বললাম, যে ইংরেজি প্রথম পত্রে রিডিং পার্ট আছে, এখানেও খারাপ রেজাল্ট করে, অর্থাৎ রাইটিং পার্ট ব্যতীত রিডিং পার্ট প্লাস গ্রামার অংশ, এই দুইটা জায়গায় শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করে। ইতিমধ্যে আমরা রিডিং পার্টের প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলাদা আলাদা করে একটা করে ক্লাস দিচ্ছি, রেকর্ডেড ক্লাস, ইউটিউবে গেলেও পাবে, আমাদের প্রাইভেট গ্রুপে আমরা ওইখানেও আপলোড করে দিচ্ছি। ওইখানে আমরা শুধুমাত্র সেই ক্লাসগুলোই দিচ্ছি প্রাইভেট গ্রুপে, যেই ক্লাসগুলো সামনের এই কয়দিনে তোমার প্রয়োজন। আমরা রেকর্ডেড ক্লাস দিচ্ছি, যেই ক্লাসগুলো তোমার রিডিং পার্ট, ইংরেজি প্রথম পত্রের রিডিং পার্টের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার পরীক্ষার হলে একদম সহজে করতে সহযোগিতা করবে। অর্থাৎ রিডিং পার্টের কারণে যে পরীক্ষায় ইংরেজিতে খারাপ রেজাল্ট হয়, হিউজ পরিমাণ শিক্ষার্থী প্রতি বছর ফেল হয়, আমাদের একটা স্টুডেন্টও আমাদের ক্লাসগুলো করার পর ইংরেজি নিয়ে আর কোনো সমস্যার কথা বলবে না। পরবর্তীতে গ্রামার অংশ নিয়ে প্রবলেম, আমরা রিসেন্টলি গ্রামার অংশের ক্লাসগুলো আপলোড করা শুরু করে দিয়েছি। আমাদের এই ক্লাসগুলো দেখার পর প্লাস আমাদের যে শর্টকাট পিডিএফগুলো আছে, এই পিডিএফগুলো কমপ্লিট করার পর আমার মনে হয় না যে না গ্রামার অংশ নিয়ে না রিডিং পার্ট নিয়ে, অর্থাৎ ইংরেজি নিয়ে আপাতত তোমার কোনো ধরনের কোনো প্রবলেম হবে ইনশাল্লাহ। তুমি ইংরেজিতে মানে প্রতি বছর খারাপ রেজাল্ট করলেও এই বছরের শিক্ষার্থীরা, আমাদের বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা যারা আছে, তারা মাস্ট বি ভালো রেজাল্ট করবে। লিখিত অংশ এক একটার জন্য 10টা 15টা 20টা করে পড়ে যেতে হয়। রিসেন্টলি আমি বলবো না, আরও 3 মাস আগে আমি প্রত্যেকটা রাইডিং পার্টের বিষয় নিয়ে এক একটা করে ভিডিও আপলোড করেছি, একটা করে ক্লাস। কোনো শিক্ষার্থী যদি আমাদের ওই ক্লাসগুলো দেখে, আমার মনে হয় না যে রাইডিং পার্ট নিয়ে তার কোনো প্রবলেম থাকবে। সাজেশনে তো ওইগুলো ফলো করবেই, পাশাপাশি শর্টকাট প্রসেসগুলো কমপ্লিট করে যাবে, ফরম্যাটগুলো মাথায় নিয়ে যাবে। রাইডিং পার্ট যদি পরীক্ষার হলে কমন নাও আসে, তারপরে তুমি এত সুন্দর করে লিখে আসতে পারবে যে শিক্ষক তোমার এখান থেকে নাম্বার কাটতে পারবে না। সেক্ষেত্রে আমাদের না সৃজনশীলে কোনো সমস্যা আছে, না ইংরেজির গ্রামারের সমস্যা আছে, না লিখিত অংশে সমস্যা থাকবে। পড়াশোনার রুটিনও দিচ্ছি, এ প্লাস গাইডলাইনও দিচ্ছি। তাহলে এই এইচএসসি 26 পরীক্ষায় সামনের এই 60 দিনে এ প্লাস প্রিপারেশন নিতে তোমার সমস্যা কোন জায়গা? সামনের এই 60 দিনই প্রিপারেশনে ভালো রেজাল্ট করতে তোমার প্রবলেম কোন জায়গায়? আমি তো সকল প্রবলেমের সমাধান করেই দিলাম, আমার মনে হয় না যে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে। তারপরেও যদি মনে করো প্রবলেম আছে, অবশ্যই কমেন্টে জানাবে, সেই প্রবলেমের সমাধান দেওয়ার চেষ্টা করবো। কিন্তু মাথায় রেখো সামনের সময় মাত্র 60 দিন। 60 দিনের এই কঠোর পরিশ্রমী এই প্রস্তুতিই বলে দিবে যে 60 দিন পরে তুমি পরীক্ষায় কেমন রেজাল্ট করতে চলেছো। যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে 60 দিন চোখ বন্ধ করে কঠোর পরিশ্রম করো, কঠোর পরিশ্রম, এবং আমরা যে রোডম্যাপটা রেডি করে দিলাম সেই রোডম্যাপ অনুযায়ী আগাও।
ইনশাল্লাহ 60 দিন পরে পুরো সিলেবাস তোমার হাতের মুঠোয় থাকবে এবং অবশ্যই এইচএসসি 26 পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।